أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. لقد جاءت رسل ربنا بالحق. মালিক বিশাল সমুদ্রের পাদদেশে আল্লাহ, সমুদ্রের জলরাশির চেয়েও বেশি পাবলিক, প্রচন্ড শীতের রাতে এই জমিনে মাটির সামান্য একটু আস্তরণের উপরে তোমার প্রিয় গোলামের আল্লাহ তওবা নিয়ে তোমার দুয়ারে হাজির হয়ে গেছে। নবীজির শানে সোনার মদিনায় দরুদ ও সালাম পাঠিয়ে বড় বিশ্বাস দিয়ে বড় আশা নিয়ে ক্ষমার দুয়ারে ধর্ণা দিয়েছে। আল্লাহ দয়া করে আমরা যারা হাত পেতেছি, দয়া করে আল্লাহ আমাদের জীবনের জিন্দগির সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আয় আল্লাহ পাক, এই মাহফিলখানা তুমি কবুল করে নাও। এই সবটুকু তামাম দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে চলে গেছে, দয়া করে তুমি তাদের আরোর উপরে সব পৌঁছে দাও। মালিক আমরা যারা পেতেছি, আমার মায়ের মতো যার দুঃখিনী মা দুনিয়ায় নাই, যার মা আল্লাহ ফলে দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে, তোমার দুয়ারে আশ্রয় হয়েছে। রব্বুল আলামিন যার প্রাণ প্রিয় বাবা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন, আয় আল্লাহ প্রিয়জন যার দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন, মায়ের বংশ, বাবার বংশ, শ্বশুর বংশ, শাশুড়ি বংশের যারা দুনিয়ায় নাই, আমাদের উস্তাদ সহপাঠী, সহকর্মী, সহযাত্রী, একান্ত শ্রেণীর ছাত্রছাত্রী এবং তাদের প্রিয়জন যারা দুনিয়ায় নাই, আরাফাতের প্রিয় সাথী যারা বিদায় নিয়েছেন, দুর্দিনের সহযাত্রীরা যারা বিদায় নিয়েছেন, যত মাহফিলে 22টি বছর গিয়েছি, যারা দাওয়াত দিয়েছেন, শ্রোতা ছিলেন, মেহমান ছিলেন, মেহমানদারি করেছেন, সভাপতি ছিলেন, আয়োজক কমিটি ছিলেন, যারা দুনিয়ায় নাই, আল্লাহ দুর্দিনে দুঃসময় ছায়ার মতো যারা ছিলেন দুনিয়ায় নাই, যত বাড়ি গিয়েছি, থেকেছি, খেয়েছি, যত বোনে রান্না করে পরিশ্রম করেছে, আল্লাহ যত ভাই বাজার করে আপ্যায়ন করিয়েছেন, আল্লাহ যত ভাই বিদায় দিয়েছেন, হাদিয়া তোফা দিয়েছেন, দুনিয়ায় নাই। মালিক দয়া করে তুমি তাদের সকলের আরোয়ার করে মাহফিলের সব পৌঁছে দাও। আমরা যারা হাত পেরেছি, আমাদের মায়েদের প্রিয় বান্ধবীরা যারা দুনিয়ায় নাই, আমাদের বাবার তারা প্রিয় বন্ধু যারা দুনিয়ায় নাই, মালিক নিজে যাদের গোসল দিয়েছি, আমরা যাদের গোসল দিয়েছি, যাদের জানাজা পড়েছি এবং পড়িয়েছি, নিজ হাতে দাফন কাফনে যারা অংশ নিয়েছি, আল্লাহ যত গুরস্থানে দাঁড়িয়েছি, সালাম দিয়েছি, মাবুদ দয়া করে তুমি তাদের সকলের আর উপরের সব পৌঁছে দাও।
জীবন চলার পথের বাঁকে কত মানুষ সাহায্যের জন্য হাত বাড়িয়েছেন যারা দুনিয়ায় নাই। শাহর বিলের এই মাহফিলটা কবুল করে, শফির বিলের এই মাহফিলটা কবুল করে, সকল মুর্দে গান্ধীর আরোয়ার করে আল্লাহ তুমি এই মাহফিলের সব পৌঁছে দাও। আয় আল্লাহ পাক, অসুস্থ যারা, অসহায় যারা, ক্যান্সারের রোগী, রক্ত পাল্টাতে হয়, হার্টের সমস্যা, ব্রেইনের সমস্যা, ইউরোলজি, নিউরোলজি, কার্ডিওলজি, গ্যাস্ট্রোলজি, নেফ্রোলজি, মেডিসিন, সার্জারি, রোগে শোকে ভরা তাদের জীবন যদি তুমি হায়াত দিয়ে থাকো দয়া করে সুস্থ করেই দাও। আল্লাহ হায়াত না থাকলে তুমি ইমানে আমানে তুমি কবুল করে নাও। ওগো আল্লাহ, শূন্য আজকে তুমি পূর্ণ করে দাও। মোনাজাতের প্রত্যেকটা কথা আল্লাহ তুমি কবুল করে নাও। এই ময়দানে কয়েক বছর আগে এসেছিলাম, এর ভিতরে কতটা কাঁচা মাটির লাশ অন্ধকার ঘরে ঢুকে গেছে। কবর একটা খুঁড়তে না খুঁড়তে আর একটা কবর খোঁড়া লাগে। এইভাবে প্রতিদিন মৃত্যুর সংবাদ এসে অন্তরটাকে কঠিন করে দিয়েছে। আজকে আল্লাহ এই মাহফিলে বসে তোমার এক গোলামের মৃত্যুর সংবাদ এসেছে। গত বর্ষ আল্লাহ রাস্তার মাঝপথে যে লাশটা দেখলাম, দয়া করে তুমি তাদের উপরে রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ, রহম করো। তুমি দয়াময়, তারা অসহায়। অ্যাম্বুলেন্সে অসুস্থ, মেডিকেলে অসুস্থ, বিছানায় পড়ে গেছে। আল্লাহ তুমি সুস্থ করে দাও, আল্লাহ তুমি কবুল করে নাও। প্রত্যেক অসুস্থকে সুস্থ করে দাও, প্রত্যেক বিপদ আপন্নরে আল্লাহ তুমি বিপদ দূর করে দাও। অর্থনৈতিক ভাবে যারা দুর্দশাগ্রস্ত, যারা পেরেশানি আল্লাহ দুনিয়ার সকল পেরেশানি থেকে হেফাজত করো আল্লাহ। প্রত্যেকটা সন্তানকে তুমি নেককার বানায় দাও। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। আল্লাহ, তুমি আমাদের যে নিয়ামত দিয়েছো, এই নিয়ামতের কারণে কিয়ামতের ময়দানে তুমি আমাদের আসামি বানিও না। তোমার দেওয়া নিয়ামত সন্তানগুলোরে যেন একত্রে নিয়ে জান্নাতে যেতে পারি তৌফিক দিয়ে দাও। এইভাবে প্রত্যেক ঘরে ঘরে সন্তানগুলোরে কবুল করো। মেয়েদের পর্দানসী, স্বামী ভক্ত, আদর্শ নারী হিসেবে কবুল করো। ছেলেদের নেতৃত্ব যোগ্যতা মুত্তাকিদের মতো আল্লাহ তুমি কবুল করো। চরিত্রবান বানায় দাও, দেশপ্রেমিক বানায় দাও। উগ্রতাবাদ থেকে, জঙ্গিবাদ থেকে, সব ধরনের ফায়সা থেকে, সব ধরনের হারাম থেকে, বেইনসাফি থেকে, কোরআনের বিরোধী পথে যাওয়া থেকে আল্লাহ হেফাজত করো। আয় আল্লাহ পাক, প্রত্যেক যুবককে চরিত্রবান বানায় দাও। নেককার স্ত্রী, নেককার স্বামী তুমি কবুল করে নাও। মালিক, নবদাম্পতির এই জীবনটা তুমি কানায় কানায় পূর্ণ করে দাও। মেয়ে আছে ছেলে দাও, ছেলে আছে মেয়ে দাও। ছেলে মেয়েদারে তুমি দাও নাই, দুঃখিনী বোনের চোখের পানি কে মুছে দিবে আল্লাহ? তুমি তো সেই আল্লাহ। তুমি সন্তান দিয়েছ ইউসুফ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, জাকারিয়া আলাইহিস সালামকে যখন তারা বয়োবৃদ্ধ, তুমি সেই আল্লাহ, সেই আজও আছো। দুঃখী ভাইয়ের চোখের পানি, দীর্ঘ নিঃশ্বাস, দুঃখিনী বোনের মনের আকাঙ্ক্ষার চোখের পানিকে তুমি দেখো না, অন্তরটা তুমি তাদের প্রশান্তিতে ভরে দাও। সর্বাঙ্গে সুন্দর নেককার পরের একটা সন্তান আল্লাহ তুমি দয়া করে দিয়ে দাও। জীবনের পেটের সন্তান আছে, সন্তান সবনকে হেফাজত করো। দুনিয়া আসার পথ সহজ করে দাও। সন্তানগুলোকে মুত্তাকিদের নেতা বানায় দাও, কোরআনের হাফেজ বানায় দাও, আলেম বানায় দাও।
নিজের পক্ষে আল্লাহ জেনারেল শিক্ষিত হয়ে গেলেও তুমি তাদের অন্তরে কলিজার ভিতরে আল্লাহ পরকালের ভয় দিয়া তাদের মুত্তাকিদের জীবন যাপন করার জন্য কবুল করে নাও। বউ শাশুড়ির সম্পর্ক সুন্দর করে দাও, স্বামী স্ত্রী মিল মহব্বত বাড়ায় দাও, পরীক্ষার্থীদের তুমি কামিয়াবি দাও, বিদেশ যাত্রীদের কবুল করো, বিদেশ গিয়ে বিপদে আছে সাহায্য করো। আল্লাহ বিদেশ যাওয়ার নিয়ত করেছেন কবুল করো, বিদেশে গিয়ে জেলে আছে মুক্তির ব্যবস্থা করে দাও, ব্যবসায়ী ভাইদের হালাল ব্যবসা আল্লাহ ভরপুর দিয়ে দাও, যে যে পেশার সাথে আছে আল্লাহ প্রত্যেকের পেশায় কামিয়াবি দাও। আল্লাহ ছোট্ট একটু দুনিয়ার জীবনে আছি, এই নাই, দুনিয়ায় যতটা দিন বেঁচে থাকবো তোমার খুশি করে যেন যেতে পারি আল্লাহ, তেমনি আমল করার তুমি তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ পাক, বয়সের বারে নিয়ে আছেন যে সমস্ত নরনারী বৃদ্ধা এবং বৃদ্ধ দাদি নানির বয়সে যারা এই মাহফিলে এসেছেন আল্লাহ তোমার কাছে তওবা দিলাম, তুমি তাদের নেক হায়াতের জান্নাতের জন্য কবুল করে নাও। আল্লাহ মানুষ চিরকাল থাকে না, তারাও থাকবে না, তুমি তাদের কবুল করো, জান্নাতের জন্য কবুল করো। আল্লাহ অসহায়দের সহায় হয়ে যাও। রোহিঙ্গার বোঝা আল্লাহ তুমি এই দেশ থেকে মুক্তি দাও, সকল শত্রুতা থেকে এই দেশটাকে বাঁচাও, সকল জালিমের জুলুম থেকে আমাদের দেশটাকে বাঁচাও, সকল বৈষম্যের বিরুদ্ধে যারা জাতির মুক্তির জন্য নেতৃত্ব দিলেন আল্লাহ সেই প্রায় 2000 শহীদের রক্তকে তুমি জান্নাতের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ পাক, এই সরকার যদি ভালো কাজ করে কবুল করো, ভুল করলে সংশোধন করো। জাতি চায় আল্লাহ ইনসাফ, জাতি চায় আল্লাহ ন্যায় বিচার, জাতি চায় আল্লাহ চার চক্ষু মর্যাদা রক্ষা করতে, জাতি চায় কোরআনের এই দেশ কোরআন দিয়ে আবাদ হবে। দয়া করে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এই মাহফিলের জন্য যারা টাকা পয়সা দিয়েছেন, মাইকিং করেছেন, লিফলেট দিয়েছেন, পোস্টারিং করেছেন, প্যান্ডেল সাজিয়েছেন, মাইকেল আবাইয়ের ব্যবসা থেকে শুরু করে প্রত্যেক কর্মী স্বেচ্ছাসেবক আল্লাহ পাক যারা যেই ভূমিকা নিয়েছেন, শীতের গভীর রাতে আল্লাহ এবছর এত দীর্ঘ মাহফিল কোথাও করি নাই, তারপরে তোমার পাগল বান্দাগুলো যারা বসে আছে আল্লাহ তুমি আর যাই করে এদের জাহান্নামের জন্য নিও না, এদের তুমি কবুল করে নাও, পারিবারিক জীবন কবুল করে নাও, আমলের দুয়ার আল্লাহ তোমার জন্য কবুল করে নাও। আমার ভাই মাওলানা মুফতি মুজাম্মিল মনোয়ার, আমার ভাই মাওলানা হাফেজ শফিউল কাদের আজিজি, আমার ভাই মাওলানা মোহাম্মদ হাসান, আল্লাহ মোহাম্মদ শফিউল বিল ইসলামী একতা ছাত্র ও যুবক কল্যাণ পরিষদের প্রত্যেক সেবক, প্রত্যেক যুবক, প্রত্যেক ছাত্রকে আল্লাহ তুমি দ্বীনের পক্ষে কবুল করো। আমার প্রিয় জয়নাল আবেদিন ভাই, ভালোবাসা শুধু তোমার জন্য আল্লাহ, তুমি তাদের দ্বীনের পথের মধ্যে মুজাহিদ হিসাবে কবুল করো, তার পরিবারটাকে আল্লাহ তুমি খাঁটি দ্বীনের জন্য কবুল করো, তার অর্থনৈতিক সম্পর্ক আল্লাহর সমৃদ্ধ করে দাও, আমাদের প্রত্যেকের মোনাজাত আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মালিক, যারা যেই নিয়তে হাত তুলেছি সকলের মনের আকাশে তুমি পূর্ণ করে দাও। তোমার দ্বীনের জন্য বিশ্বজুড়ে যারা নির্যাতিত নিপীড়িত সকলকেই তুমি আল্লাহ মাজলুম মানুষগুলোর হেফাজত করো। মিয়ানমার, কাশ্মীর, গুজরাট, মিন্দানাও, উইঘর, আলজেরিয়া, तमाम लेबानन, फिलिस्तीन, तमाम अफ्रीकार मजलूम मानुष वजअल लना मिन लदुनका वलिया वजअल लना मिन लदुनका नसीरा। আল্লাহ আমাদের সুন্নাতকে পূর্ণ করে দাও। আমিন। যা বলা গেল না তাও কবুল করো, যা বলেছি ভুল মাফ করো, আমলের টুকু অন্তরে ঢুকিয়ে দাও। গভীর রাতের মোনাজাত তুমি ফিরিয়ে দিও না।
এলাকার হোটেলে যারা আছে সকলকে তুমি তাকওয়াবান বানিয়ে দাও। পরকালের ভয় তুমি তাদের অন্তরে দিয়ে দাও। এই হোটেল ব্যবসা যারা আছে, বিভিন্ন পণ্যের যারা ব্যবসা করছে, প্রত্যেকের হালাল ব্যবসায় তুমি কামিয়াবি দাও। আল্লাহ, গভীর রাত পর্যন্ত খেটে খাওয়া মানুষগুলো বসে আছে, তুমি দুনিয়া এবং আখিরাতে এদের সাথী হয়ে যাও। আমরা যারা কোরআনের কথা বলছি, দিনের জন্য আমাদের কণ্ঠকে তুমি সুস্থ করে দাও। আমাদের সকল বিপদে আপদে বালা মুসিবতে ঝড় ঝঞ্ঝে আল্লাহ যাত্রাপথটা তুমি নিরাপদ করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।